প্রথম দিন আমরা যেহেতু তারাপীঠ থেকে শিলিগুড়ি এসেছিলাম, তাই শিলিগুড়ির শহরের ভিতরের ভিড়ভাড়টা এড়ানোর জন্য আমরা বেঙ্গল সাফারির কাছে একটা হোমস্টেতে রাত কাটিয়েছিলাম। এবং পরের দিন সকালবেলায় আমরা দেখা করেছিলাম আমার ওয়াইফ, আমার মেয়ের সাথে। তারা ট্রেনে এসেছে তার বাপের বাড়ির সবার সাথে, এবং তারা প্রথম দিনে যাবে সিলেরিগাঁও। গতকাল রাত্রিবেলায় আমরা ছিলাম সাইপ্রাস বলে একটা হোমস্টেতে, এবং সেখানে আমাদের রাত্রিবেলার খাওয়া, সকালের ব্রেকফাস্ট সমস্ত কিছু নিয়ে আমাদের পার হেড পড়েছিল 800 টাকা করে। এখানকার রাত্রের খাবার দাবার দেখে আপনারা আন্দাজ করতে পারছেন এখানকার খাবারগুলো কেমন টেস্টি ছিল। বেঙ্গল সাফারির মধ্যে যে সাইপ্রাস হোমস্টেতে আমরা ছিলাম তার লোকেশন এবং কন্ট্যাক্ট ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এই হোমস্টে থেকে মাত্র 500 মিটার দূরত্বে রয়েছে পশ্চিমবাংলার সবচেয়ে বড় মনেস্ট্রি, যার নাম হচ্ছে ইয়ম মনেস্ট্রি বা তরিবাড়ি বুদ্ধিস্ট মনেস্ট্রি। বেঙ্গল সাফারি থেকে বেরোনোর সময় আমাদের দুটি গজরাজের সাথে দেখা হলো। প্রথমে আমরা এগুলোকে জংলি হাতি ভেবেছিলাম, পরে বুঝতে পারলাম যে এগুলো হলো বেঙ্গল সাফারির পোষা হাতি, যেগুলো হাতি সাফারি করার জন্য কাজে লাগে। তবে বেঙ্গল সাফারির ভেতরে হোমস্টে নেওয়ার জন্য এটা আমাদের একটা উপরি পাওনা ছিল। বেঙ্গল সাফারি থেকে বেরিয়ে সেভক রোড ধরে আমরা এগিয়ে চললাম গ্যাংটকের দিকে। এখানে যে নদীটা দেখা যাচ্ছে তার নাম হলো সেভক খোলা নদী। এই নদীটা ডান দিকে তিস্তার সাথে মিশছে। এখান থেকে একটু এগিয়ে সামনে বাঁ দিকে পড়বে সেভক কালী মন্দির এবং ডান দিকে পড়বে করোনেশন ব্রিজ। সেভক ব্রিজ দেখার পর আমরা এগিয়ে চললাম তিস্তা বাজারের দিকে। আর এখানে যে বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে এটা শিটংয়ের দিকে যাচ্ছে। তিস্তা বাজার পেরোনোর পর ডান দিকে চলে যাচ্ছে কালিম্পং যাওয়ার রাস্তা এবং বাঁ দিকে চলে যাচ্ছে গ্যাংটক যাওয়ার রাস্তা। আমরা এখন গ্যাংটকের দিকে এগিয়ে যাচ্ছি। তিস্তা বাজারের পর থেকে এই তিস্তা নদীটিই হলো পশ্চিমবঙ্গ এবং সিকিমের সীমানা। বাঁ দিকে রয়েছে সিকিম এবং ডান দিকে রয়েছে পশ্চিমবঙ্গ। আর এখানে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেটা হলো মেল্লি ব্রিজ। এই মেল্লি ব্রিজের ওঠার জায়গাটা সামনে রয়েছে ডান দিকে। এই মেল্লি ব্রিজ হয়ে আপনারা ওয়েস্ট সিকিম যেতে পারবেন, রাবাংলা, নামচি ইত্যাদি জায়গাগুলো। এই যে ডান দিকে যে রাস্তাটা কেটে গেছে এটাই ওই মেল্লি ব্রিজের ওপর উঠে পশ্চিম সিকিমে চলে যাবে। এখন সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হলো রাংপো ব্রিজ। এইখানে রাংপো নদী তিস্তা নদীর সাথে মিলিত হয়েছে। এই নদীর ব্রিজ ক্রস করলেই আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে প্রবেশ করব। এখান থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। এই রাংপো থেকে আপনারা প্যাকিয়াং এয়ারপোর্টে যেতে পারেন। রানীপুলে পৌঁছে আমরা আমাদের লাঞ্চ সারলাম। এখান থেকে গ্যাংটকের দূরত্ব 11 কিলোমিটার, আর খুব বেশি হলে 30 মিনিট সময় লাগবে। গ্যাংটক এই নিয়ে আমার প্রায় 4 বার আসা হলো, কিন্তু এই প্রথমবার আমি নিজের বাইক নিয়ে গ্যাংটকে এলাম। আগের বার আমরা নর্থ সিকিম গেছিলাম এবং সেখানে ইয়ামথাং ভ্যালিতে প্রচুর স্নোফল পেয়েছিলাম। এবারে গন্তব্য ইস্ট সিকিম। দেখুন এখান থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 5 কিলোমিটার, মানে বলতে গেলে আমরা প্রায় গ্যাংটক ঢুকে গেছি। গ্যাংটকের মধ্যে আমরা হোটেল নিয়েছিলাম এমজি মার্গের ঠিক ওপরে কাজি রোডে, এবং আমাদের হোটেলের নাম ছিল হোটেল রোজডেল ইন। হোটেলের বাইরেই বাইক রাখার ব্যবস্থা আছে এবং বাইকের পারমিশনের যে অফিস সেটা কিন্তু হোটেলের একদম কাছেই। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এই হোটেলের পূর্ব দিকে রয়েছে পাহাড় এবং এদিকে বলতে গেলে ভিউ এরকমই, কিন্তু পশ্চিম দিকে রয়েছে সেই ভিউ, অর্থাৎ হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। দেখুন এই যে পাহাড়ের ওপরে
মেঘগুলো দেখা যাচ্ছে এখানেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু বর্তমানে দুপুরে হালকা মেঘ থাকার জন্য দেখা যাচ্ছে না। আর নিচে দেখা যাচ্ছে এমজি মার্গের যে বাজার সেটা। তো আমরা এখানকার কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আগামীকাল ভোরবেলায় উঠে অপেক্ষা করব। কাঞ্চনজঙ্ঘা ওঠার আগে আমরা উঠে পড়ব। আর এই হলো এমজি মার্গের রাতের দৃশ্য, আর এটা হলো ভোরবেলার দৃশ্য। দেখুন এমজি মার্গে একটাও লোক দেখা যাচ্ছে না। আমরা কিন্তু ভোর ভোর উঠে পড়েছি কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে। ওই যে সামনে পাহাড়ের পিছনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। যে কাঞ্চনজঙ্ঘাকে গত 3 বার এসেও গ্যাংটক থেকে দেখতে পাইনি, এবারে কিন্তু সে তার রূপ দিয়ে পুরো মনটাকে জয় করে নিয়েছে। আর একটুও বিলম্ব না করে আমরা মোবাইলটাকে টাইম ল্যাপসে লাগিয়ে দিয়েছি কাঞ্চনজঙ্ঘার ওপর সূর্যের লাল আভা দেখার জন্য। আমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।